হে পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। হে পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। আমার যা কিছু সে আমার নয়, সবই তো তোমারি দান। হে পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। নিজ প্রতিমূর্তিতে সৃজিলাম রে, কত না আশিসে জীবন দিয়েছ ভরে। নিজ প্রতিমূর্তিতে সৃজিলাম রে, কত না আশিসে জীবন দিয়েছ ভরে। অবধামি তোমায় দুঃখ দিয়েছি, করেছি কত অপমান। তবু ক্ষমা দিলে কাছে টেনে নিলে, তবু ক্ষমা দিলে কাছে টেনে নিলে। করিতে পারি না তব দয়ার পরিমাণ। হে পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। পুত্রে দানিলে তুমি মোদের তরে, ক্রুশের উপরে তার রক্ত ঝরে। পুত্রে দানিলে তুমি মোদের তরে, ক্রুশের উপরে তার রক্ত ঝরে। সে রক্তের বিনিময়ে পেলাম আমি পরিত্রাণ। ধরা পাদ পিঠ তুমি স্বর্গে আসীন, কি জানিব তোমার আমি দিনহীন। ধরা পাদ পিঠ তুমি স্বর্গে আসীন, কি জানিব তোমার আমি দিনহীন। আজ আমার যাচ্ছে সপিনু তোমারি কাছে, আজ আমার যাচ্ছে সপিনু তোমারি কাছে। করুণা করে তুমি লহরী দে স্থান। হে
পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। আমার যা কিছু সে আমারও নয়, আমার যা কিছু সে আমারও নয়, সবই তো তোমারি দান। হে পিতা মহান, তোমারি চরণে দানিতে এসেছি মোর মন প্রাণ। হে পিতা মহান, হে পিতা মহান। প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। আজকে শাস্ত্র পাঠে আমরা আসি প্রভু যিশুর মৃত্যুর পর তার সমাধি সম্পর্কে আমরা আজকে পাঠ করব। যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 31 পদ থেকে 42 পদ, অর্থাৎ শেষ পদ পর্যন্ত। সেই দিন আয়োজন দিন, অতএব বিশ্রামবারে সেই দেহগুলি যেন ক্রুশের উপরে না থাকে, কেননা ওই বিশ্রামবার মহাদিন ছিল। এই নিমিত্ত যিহুদিগণ পিলাতের নিকটে নিবেদন করিল যেন তাহাদের পা ভাঙিয়া তাহাদিগকে অন্য স্থানে লইয়া যাওয়া হয়। অতএব সেনারা আসিয়া ওই প্রথম ব্যক্তির এবং তাহার সহিত ক্রুশে বিদ্ধ অন্য ব্যক্তির পা ভাঙিল। কিন্তু তাহারা যখন যিশুর নিকটে আসিয়া দেখিল যে তিনি মরিয়া গিয়াছেন, তখন তাহার পা ভাঙিল না। কিন্তু একজন সেনা বর্ষা দিয়া তাহার কুক্ষিদেশ বিদ্ধ করিল, তাহাতে অগ্নি রক্ত ও জল বাহির হইল। যে ব্যক্তি দেখিয়াছে সেই সাক্ষ্য দিয়াছে, এবং তাহার সাক্ষ্য যথার্থ। আর সে জানে যে সে সত্য কহিতেছে, যেন তোমরাও বিশ্বাস করো। কারণ এই সকল ঘটিল যেন এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়, তাহার একখানি অস্থিও ভগ্ন হইবে না। আবার শাস্ত্রের আরেকটি বচন এই, তাহারা যাহাকে বিদ্ধ করিয়াছে তাহার প্রতি দৃষ্টিপাত করিবে। যিশুর সমাধি। ইহার পরে অরিমাথিয়ার যোসেফ, যিনি যিশুর শিষ্য ছিলেন কিন্তু যিহুদিদের ভয়ে গুপ্তভাবেই ছিলেন, তিনি পিলাতকে নিবেদন করিলেন যেন তিনি যিশুর দেহ লইয়া যাইতে পারেন। পিলাত অনুমতি দিলেন, তাহাতে তিনি আসিয়া তাহার দেহ লইয়া গেলেন। আর যিনি প্রথমে রাত্রিকালে তাহার কাছে আসিয়াছিলেন, সেই নিকোদিমও আসিলেন, গন্ধরসে মিশ্রিত অনুমান 50 অগরু লইয়া আসিলেন। তখন তাহারা যিশুর দেহ লইয়া যিহুদিদের কবর দিবার রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সহিত মসিনার কাপড় দিয়া বাঁধিলেন। আর যে স্থানে তাহাকে ক্রুশে দেওয়া হয় সেই স্থানে এক উদ্যান ছিল। সেই উদ্যানের মধ্যে এমন এক নূতন কবর ছিল, যাহার মধ্যে কাহাকেও কখনো রাখা হয় নাই। অতএব ওই দিন যিহুদিদের আয়োজন দিন বলিয়া তাহারা সেই কবর মধ্যে যিশুকে রাখিলেন, কেননা সেই কবর নিকটেই ছিল। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। এখানে আমরা দেখি যে যিহুদিরা যখন বললো বিশ্রামবার, সেদিন বিশ্রাম দিন, তাই দেহগুলোকে ক্রুশে রাখা যাবে না, তখন পিলাতের আদেশে সৈন্যরা গিয়ে দেখলো যে ওই দুই ব্যক্তি কি করছে, যিশু কি করছে, তাদের মৃত্যু হয়েছে কিনা পরীক্ষা করতে হবে। কারণ ক্রুশে তো সাথে সাথে অনেকের মৃত্যু হতো, মানে এত সহজে মৃত্যু হয়ে যেত না, তাই না, সময় লাগতো। তো
তারা গিয়ে সেই প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির পা ভাঙলো, কিন্তু যিশুর কাছে গিয়ে তারা কি দেখলো, যে তিনি মারা গেছেন, তাই তার পা আর ভাঙলো না। কিন্তু তাদের মধ্যে এক সৈন্য তার কুক্ষিতে অর্থাৎ কোমরে বর্ষা দিয়ে আঘাত করলেন, তখন রক্ত জল বেরোলো। সেই ব্যক্তি দেখেছে, সে সাক্ষ্য দিয়েছে, তাই বলছে এই সাক্ষ্য সত্যি, তাই বলছে যে তোমরাও বিশ্বাস করো। আমরা যেন বিশ্বাস করি এই সাক্ষ্য সত্যি, যে আঘাত করেছে সে দেখেছে, যে দেখেছে সে জানে সে সত্যই বলছিল, তাই যেন আমরাও বিশ্বাস করি। অনেকে বিশ্বাস করে না যিশুর মৃত্যু হয়েছিল, কারণ ওই যিহুদিরাই প্রচার করেছিল কি যিশুর মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল এখানে সৈন্যরাই বলছে, তাই না? তাই তো তারা পা ভাঙেনি। আর তাছাড়া মেন যেটা, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের সেই শাস্ত্র বাক্য, পুরাতন নিয়মে যা লেখা আছে তার একটা অস্থিও ভাঙা হবে না, তাই তো তার পা ভাঙা হলো না, প্রয়োজন হলো না, কারণ তিনি জাগতিক যে মৃত্যু, সেই মৃত্যুতে তিনি ঢলে পড়েছিলেন সপ্তম বাণীর পরে, তাই না? আর একটা শাস্ত্র বচন যে যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছে, যারা বিদ্ধ করেছে তার প্রতি তারা দৃষ্টিপাত করবে, তাই তো করলো না। তারা ভালো করে দেখলো প্রভু যিশুকে, যে তাঁর মৃত্যু হয়েছে। যারা তাকে ক্রুশে বিদ্ধ করেছে তারা দেখলো, এই শাস্ত্রীয় বচনে সত্য হলো। অর্থাৎ প্রভু যখন পৃথিবীতে এলেন, তার সম্পর্কে যা যা লিখিত ছিল সবই সত্য হয়েছে। তারপরে সেই যোসেফ যিশুর শিষ্য ছিলেন, যিনি ইহুদিদের ভয়ে গোপনে যিশুর শিষ্য ছিলেন, গুপ্তভাবে যিশুর আরাধনা করতেন। তিনি পিলাতের কাছে সেই দেহ চাইলেন, নিবেদন করলেন, তার প্রার্থনা শুনলেন, পিলাত দিয়ে দিলেন দেহ। তখন যোসেফ নিয়ে গেলেন, আর তার সঙ্গে সেই নিকোদিমের নাম আমরা এখানে দেখি, যেই নিকোদিম একজন ধর্মগুরু, যিনি রাত্রিকালে নতুন জন্ম সম্পর্কে, যিশুর সম্পর্কে, যিশুর কাছে জানতে এসেছিলেন নতুন জন্ম সম্পর্কে। তিনি যিশুর কাছে আসলেন, সরি, তিনি যোসেফের সাথে আসলেন। কি বলছে অনুমান 50 গন্ধরসে মিশ্রিত সেই অগরু নিয়ে আসলেন। অগরু আমরা সবাই জানি, তাই না? অগরু কি জিনিস? সেই মূল্যবান দ্রব্য তারা নিয়ে এলেন। তারপর যিহুদিদের রীতি অনুসারে মশিনার কাপড়ে বাঁধলেন, সেই মশিনার কাপড়ে জড়িয়ে প্রভুকে সেই বাগানের মধ্যে, একটা নতুন কবর ছিল যার মধ্যে কাউকে রাখা হয়নি। সেই দিন যিহুদিদের আয়োজন দিন বলে তারা বেশি দূরে গেল না, কাছাকাছি যেখানে যিশু মৃত্যু হয়েছিল সেই কাছাকাছি নতুন কবরে যিশুকে রেখে তারা চলে গেল। বন্ধু, তারা যিশুকে কবরে রাখলেন। অন্য বাইবেলে আমরা যদি পড়ি তখন দেখবো যে নারীরা ছিল তারাও এসে দেখে গেল যিশুকে কোথায় কবর দেওয়া হলো, তারাও দেখলো, কারণ তারাও তো যিশুকে সম্মান জানাবার জন্য সেই মূল্যবান দ্রব্য নিয়ে আসবে। তারাও যিশুর কবর দেখে গেল। সে যোসেফ আর নিকোদিম, যারা যিশুর প্রতি ভয়শীল ভক্তিশীল ছিলেন, কিন্তু তারা যিহুদিদের ভয়ে প্রকাশ্যে আসতেন না। শেষ দিনে প্রভু তাদেরকে ব্যবহার করলেন, তারাই যিশুর সমাধি দিলেন। সত্য প্রেমময় প্রভু যিশু, সত্য তার জাগতিক মৃত্যু, সত্য তার সমাধি, আর এই সমাধি থেকেই তিনি তৃতীয় দিনে যা বলেছিলেন যে তৃতীয় দিনে আমি আবার উঠব, তিনি উঠলেন। আমরা আগামীকাল শুনব প্রভু যিশুর সেই পুনরুত্থান দিবসের কাহিনী, যেই দিন তিনি পুনরুত্থিত হয়েছিলেন। সেদিন কি কি ঘটেছিল আমরা শুনবো। মৃত্যু দিনে কি কি ঘটেছে আমরা শুনেছি গতকাল। দেশময় অন্ধকার হয়ে গেছিল সেই 3 ঘন্টা যিশুর মৃত্যুর পর, তাই না? আমরা শুনেছিলাম মন্দিরের পর্দা ছিঁড়ে গিয়েছিল। আমরা কি বিশ্বাস করি বন্ধু? আমরা যদি বিশ্বাস করি প্রভু যিশুর সেই জাগতিক মৃত্যু, প্রভু যিশু একজন সত্যিকারের ঈশ্বরপুত্র, যা শতপতি নিজ মুখে স্বীকার করল, প্রভু যিশু জাগতিক মৃত্যু বরণ করলেন, এটাও সত্য। আর প্রভু যিশু সমাধিস্থ হলেন, এটাও সত্য, বাইবেল আমাদের বলে। আর আগামীকাল আমরা দেখব প্রভু যিশুর
পুনরুত্থান হয়েছে। তিনি কবরে শুয়ে থাকবেন কেন? তিনি কবর প্রাপ্ত হওয়ার তো নন, তিনি পুনরুত্থিত হলেন। তিনি পুনরুত্থিত হয়ে 40 দিন আমাদের সঙ্গে থেকে তিনি স্বর্গে আরোহণ করলেন। তখন যে মানুষেরা ছিল, যারা প্রভু যিশুকে দেখেছিল, তারা সাক্ষ্য দিয়েছেন। বাইবেলে আমরা দেখি তিনি প্রেরিতদের সঙ্গে দেখা করেছিলেন, তোমাদের শান্তি হোক বলেছিলেন, তার শরীরকে তিনি দেখিয়েছিলেন তোমাকে, সে বিশ্বাস করতে চায়নি বলে, তাই না? সেই প্রভু যিশু, পুনরুত্থিত প্রভু যিশু, যার মূল্যবান রক্ত তিনি দান করেছেন আমাদের পাপের জন্য, তো ও কি আমরা তাকে শ্রদ্ধা জানাবো না, ভক্তি জানাবো না? সেই উত্তম বেশ পালক, যাকে অনুসরণ করলে আর কোনো কিছুই ভাবতে হয় না, তাকে কি আমরা অনুসরণ করবো না বন্ধু? আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, চলুন আমরা প্রভুর চরণে নিজেকে সঁপে দিই। আমরা প্রভু যিশুর নামে বিশ্বাস করি, কারণ পৃথিবীতে এমন কোনো নাম নাই যে নামে পরিত্রাণ হয়। একমাত্র যিশু নাম, অদ্বিতীয়, অতুলনীয় সেই নাম। চলুন সেই প্রেমময় প্রভু যিশুর নামে নিজেদেরকে সমর্পণ করি প্রভুর চরণে। তার মূল্যবান রক্ত দিয়ে আমাদের হৃদয়কে ধুয়ে দেবেন তিনি। তখন আমরা শুচি হব, পবিত্রভাবে জীবনযাপন করতে পারবো। প্রভু যিশুর এই মৃত্যু, প্রভু যিশুর সেই খজ্জুর পত্রের রবিবার, যেদিন আমরা পালন করেছিলাম গত রবিবার, প্রভু যিশুর সেই পুনরুত্থানের দিন, যা আমাদেরকে পৃথক করে পাপ থেকে বন্ধু। প্রভু যিশুর জন্মদিন, মিলনের দিন, কিন্তু প্রভু যিশুর সেই মৃত্যুদিন যা আমরা পালন করছি, তা হলো পৃথকীকরণের দিন। কি থেকে পৃথক? পাপ থেকে। এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয় বন্ধু, আমাদেরকে পাপ থেকে পৃথক থাকতে হবে, পবিত্র থাকতে হবে, তবেই তো আমরা প্রভুর সন্তান হতে পারবো, তার সঙ্গে মিলিত হতে পারবো তার সেই দ্বিতীয় আগমন। প্রভুর দ্বিতীয় আগমনের পূর্বে যা যা ঘটনা আমরা দেখতে পাচ্ছি, ধীরে ধীরে সবই ঘটছে। আর এই সমস্ত ঘটনার পর যখন প্রতিটি মানুষ তার বাক্য জানতে পারবে, তাকে জানতে পারবে, তার বাক্য পেয়ে যাবে, তারপর যখন আমরা আর বাক্য পড়তে পারবো না, হয়তো এইভাবে আরাধনা করতে পারবো না, হয়তো প্রভুর প্রশংসা করার সুযোগ পাবো না, তখন প্রভু আসবেন। আর তার জন্য আমাদের অন্তরে যেন প্রচুর বাক্য থাকে বন্ধু, আমাদেরকে প্রচুর বাক্য রাখতে হবে অন্তরে। প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে হবে বন্ধু। চলুন আমরা প্রার্থনা করি, নিজেদেরকে প্রভুর চরণে সঁপে দিই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও প্রভু। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত, মহিমান্বিত হও লর্ড। জাগতিক মৃত্যু তোমাকে ধরে রাখতে পারিনি। আগামীকাল আমরা তোমার সেই পুনরুত্থান সম্পর্কে শুনবো প্রভু। তুমি যেমন মৃত্যুকে জয় করেছো, আমরা সেই মৃত্যুঞ্জয়ী প্রভুর চরণে যেন নিজেদেরকে সঁপে দিতে পারি প্রভু। আমরা যেন প্রথম মৃত্যুকে জয় করি, দ্বিতীয় মৃত্যু আর আমাদের না হয় প্রভু। আমরা যেন পুনরুত্থিত হই তোমার সঙ্গে, সেই তোমার দ্বিতীয় আগমনে মিলিত হই প্রভু। যেন আমাদের নরকে যেতে না হয়, আমাদের যেন পুনরুত্থান হয়, আমরা যেন স্বর্গে তোমার সঙ্গে থাকতে পারি। সেই জন্য আমাদেরকে তুমি প্রস্তুত করো প্রভু। তোমার বাক্য প্রচুর পরিমাণে আমাদের অন্তরে দিয়ে প্রভু, তোমার সেই বাক্যের দ্বারা যেন আমাদের যা কর্তব্য পালন করতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো। ও মঙ্গলময় পিতা, তোমার মহিমা কৌলা প্রশংসা হোক, তোমার জয় জয়কার হোক প্রভু। ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা না প্রভু। আমাদের সমস্ত কার্য, বাক্য এবং চিন্তার ভার তোমার উপরে দিই। আমরা বিশ্বাস করি হে পবিত্র আত্মা ঈশ্বর, তুমি এখানে উপস্থিত হয়েছে, আমাদের অন্তরে রয়েছে। যতজন এই বাক্য শুনে, প্রত্যেকের অন্তরে তুমি বাস করো প্রভু। আমাদেরকে পাপ থেকে পৃথক করো, এই অনুরোধ করি। আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ। সারা বিশ্ববাসীর তুমি মঙ্গল করো প্রভু। সারা বিশ্ববাসীর পাপের ভার তুমি নিয়েছো দয়াল, তোমার ধন্যবাদ করি। এই ছোট্ট প্রার্থনা প্রেমময় মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন।
হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। শ্রোতা বন্ধুরা, ঈশ্বর সবার মঙ্গল করুন, সবাইকে আশীর্বাদ করুন। আজকের দিন সবার শুভ হোক, এই শুভকামনার সাথে আমার অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।